সুজিত বসু দমকল মন্ত্রী তথা বসিরহাটের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা এবং রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক সেচ জলপথ পরিবহন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী তারা একসাথেই আসবেন ন্যাজার ফেরিঘাটে দক্ষিণ আখড়াতলা এবং এই মুহূর্তে ক্যামেরা নতুনগুন্ডিকে দেখাতে বলবো তার জন্য তৃণমূল কর্মীরাও প্রস্তুত এবং তাদেরকে স্বাগত জানানোর জন্য সেখানে যে সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের সেহেরা বাজারে আজকে সভা হবে, যেটা আমরা জানতে পাচ্ছি যে 40 জন ক্ষতিগ্রস্ত চাষি যাদের জমি নেওয়া হয়েছিল এবং জমি নিয়ে ভেরি করা হয়েছিল তারা টাকা পায়নি, তাদেরকে আজকে 3 লক্ষ টাকার বেশি হাতে তুলে দেওয়া হবে এই সেহেরাতে। সরাসরি কথা বলে নেব সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে। আজকে যে সন্দেশখালীর মানুষ সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের সেহেরা বাজারে মিলিত হবেন এবং সেখানে কারা কারা আসছেন এবং সেখানে কি কি কর্মসূচি রয়েছে? দেখুন, আজকে আমাদের একটা প্রস্তুতি সভা আছে সন্দেশখালী 3রা মার্চ। আমরা সন্দেশখালী অঞ্চলে যেটা আজকের আমাদের এখানে বিক্ষোভ হচ্ছিল সেই অঞ্চলে 1 লক্ষের বেশি মানুষের জমায়েত হবে এবং আমরা সেই উপলক্ষে আজকে আমাদের মন্ত্রী পার্থ ভৌমিক, মন্ত্রী সুজিত বোস এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা তারা 3 জন আসছে। ওখানে আমরা আজকের প্রস্তুতি সভা করব। সঙ্গে সঙ্গে সন্দেশখালী অঞ্চল থেকে প্রায় 2000 মানুষকে আমরা ডেকেছি, যাদের অভাব অভিযোগ শুনবো, যাদের সমস্যা শুনবো এবং মন্ত্রীরা সমাধানের পথ করবে। সঙ্গে সঙ্গে আমরা আমাদের পঞ্চায়েত সদস্যরা বাড়ি বাড়ি গিয়েছিল, সেখানে উত্তম সর্দারের কাছে কারা কারা লিস্ট টাকা পায় তার লিস্ট করতে আমরা বলেছিলাম। তারা লিজের টাকা যাদের বাকি ছিল সেই লিস্ট করেছি। প্রায় 40 জন, প্রায় 3 লাখ টাকা মতো পাওনা আছে উত্তম সর্দারের কাছে, সেটা তার পরিবারের কাছে টাকা নিয়ে আজকের এই মঞ্চ থেকে তাদের ফেরতের ব্যবস্থা। এটা হলো উত্তম সর্দারের কথা। শিবপ্রসাদ হাঁসদা যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল তার কাছ থেকে কত টাকা পান গ্রামবাসী? দেখুন, এখনো কোনো অভিযোগ নেই যে শিবপ্রসাদ হাঁসদার কাছে কোনো টাকা পায়, কিন্তু সেটাও আমরা বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছি, যদি কেউ পাই সেটা আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। গতকালই আপনি বলেছিলেন যে শিবপ্রসাদ হাঁসদার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ঘটনার পর তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, চক্রান্ত করা হয়েছিল। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই তাকে ন্যাজার থেকে গ্রেপ্তার করা হলো, কি বলবেন? দেখুন, আপনারাও জানেন যে কত তারিখে এফআইআরটা হয়। প্রথম দিন জমি আন্দোলন, লিস্ট টাকা দিচ্ছে না। দ্বিতীয় দিন উত্তম সর্দারের বিভিন্ন কেস নিয়ে এবং শিবপ্রসাদ হাঁসদার পোলট্রি ফার্ম থেকে আরম্ভ করে সব ধরিয়ে দেওয়া, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, এসবগুলো হয়েছে। তারপরে এফআইআরটা হয়েছে। এটা কি গ্রামবাসীদের আন্দোলনের চাপে পড়ে এই ধরনের গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, এটা তো দাবি তুলেছিলেন পোস্টার। রাজনৈতিক চক্রান্ত তো আছেই, আপনারা দেখছেন প্রতি মুহূর্তে। এটাও হতে পারে রাজনৈতিক চক্রান্ত। বিধায়ক জানাচ্ছেন যে রাজনৈতিক চক্রান্ত, আর সেই কারণে শিবপ্রসাদ হাঁসদাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আরেকটা প্রশ্ন, যেখানে 19টা জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, সন্দেশখালী থেকে মানুষজন আসবেন, যেটা বিরোধীরা প্রশ্ন তুলছেন যে যেখানে প্রত্যেকটা ফেরিঘাটে 144 ধারা জারি করা হয়েছে, কি করে তৃণমূল কর্মীরা সন্দেশখালী থেকে আসবেন? 144 ধারা কি তাহলে লঙ্ঘিত হবে? দেখুন, আমাদের এখানে যে সমস্যাটা আছে, নদী পেরিয়ে বিভিন্ন মানুষের বাজারঘাট করতে যেতে হয়, শহরে আসতে হয়, বিডিও অফিসে আসতে হয়। এখন 144 কিছু বাজারে আছে, যেখানে মানুষ সাধারণ জায়গায় যেখানে 144 নেই, সেখান থেকেই মানুষ বেরোবে। কি করে নদী পেরিয়ে আসবে? সেখান থেকে আমরা 4 জন তো ছাড় আছে, 4 জন করে আসবে। এটা কি সম্ভব? দেখুন, মানুষের সমস্যা থাকলে তারা তো বাইরে আসবে। যেখানে ডেস্টিনেশনটা কি কলকাতা, সেখানে তো 144 নেই, তাই আসতেই পারে মানুষ। সৌমেন, তুমি শুনলে যে বিধায়ক যেটা জানালেন যে বিরোধীরা যেটা দাবি তুলছেন যে তাদেরকে যেখানে আটকে দেওয়া হয়েছে রামপুরে, অর্থাৎ অন্তত 6 কিলোমিটার আগে, সেখানে আজকে শাসক দলের পক্ষ থেকে সেহেরা বাজারে সভা করা হবে এবং সেখানে সন্দেশখালী থেকে প্রায় 2000 মানুষ আসবেন। তাদের অভাব অভিযোগ দলীয় নেতৃত্ব শুনবেন এবং রাজ্যের মন্ত্রীরা শুনবেন এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে 144 ধারা লঙ্ঘিত হবে না বলে দাবি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সন্দেশখালী থেকে যে মানুষজন আসবেন সেহেরা বাজারে, তাদেরকে নদী পেরিয়ে আসতে হবে। কিন্তু প্রত্যেকটা ফেরিঘাট, সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ফেরিঘাটেই 144 ধারা জারি করা হয়েছে। সেক্ষেত্রে 144 ধারা লঙ্ঘিত হবে না বলে দাবি করেছেন বিধায়ক সুকুমার মাহাতো।